2024-এর লোকসভা ভোটে যে সমস্ত সরকারি কর্মচারীদের ভোটের ডিউটি এসেছে তাদের পোস্টাল ব্যালট এবং ইডিসি সার্টিফিকেট পাওয়ার ক্ষেত্রে পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার এই দুটি প্রয়োজন। তো আমি প্রথমে কিভাবে আপনারা খুব সহজেই এই পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার দেখতে পাবেন সেটা সম্বন্ধে আলোচনা করব। এছাড়াও যারা সাধারণ ভোটার তারা ধরুন ভোটার লিস্টে বিভিন্ন রকম কারেকশন করেছেন, তো কিভাবে আপনি আপনি যে কারেকশনটা করেছেন সেটা কিভাবে আপনি ভোটার লিস্টে দেখতে পাবেন, অর্থাৎ পুরো ভোটার লিস্ট আপনি কিভাবে ডাউনলোড করবেন সেটাও এই ভিডিওতে আমি দেখাবো। আপনারা পুরো শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আমার চ্যানেল বি ডিজিটাল ফ্রি যদি ভালো লাগে তাহলে আমাকে মোটিভেট করার জন্য এটিকে বিনা পয়সায় সাবস্ক্রাইব করবেন। এর জন্য পাশে যে সাবস্ক্রাইব লেখা আছে সেখানটাতে ক্লিক করে এটিকে সাবস্ক্রাইব করবেন। সেই সঙ্গে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে এটিকে লাইক করার জন্য এই থামস আপ চিহ্নে ক্লিক করবেন এবং সেই সঙ্গে ভিডিওটিকে বন্ধুদেরকে শেয়ার করার জন্য এই শেয়ার অপশানে ক্লিক করবেন। তো এর জন্য আপনি প্রথমেই গুগলে লিখবেন সিইও ওয়েস্ট বেঙ্গল, লিখলেই এরকম একটি পেজ ওপেন হবে। এরপর এখানে দেখুন নিচের দিকে লেখা আছে চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গল, আপনি এখানটাতে ক্লিক করবেন। তো ক্লিক করলেই আপনি এই পেজটাতে চলে আসবেন। এরপর আপনি একটু এই যে নিচের দিকে নামবেন, এখানে দেখুন লেখা আছে ভোটার হেল্পলাইন অ্যাপ, আর এইখানে এই যে সিটিজেন সার্ভিসেস, তো আপনি সিটিজেন সার্ভিসেসে কার্যারটা নিয়ে যাবেন। নিয়ে গেলেই এখানে দেখুন একটি লেখা আসছে রিড মোর, তো আপনি এই রিড মোরে ক্লিক করবেন। রিড মোরে ক্লিক করলেই পেজটা বড় হয়ে যাবে। এরপর আপনি নিচের দিকে নামবেন, নামলে এখানে দেখুন এইসব উইন্ডোগুলো খুলে যাচ্ছে। তো প্রথমেই যেটা খুব সহজে আপনি আপনার ওই পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার যদি দেখতে চান তাহলে আপনি এইখানে সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট, আপনি এখানটাতে ক্লিক করবেন। আর যদি আপনি সাধারণ ভোটার হন, ধরুন ভোটার লিস্ট পুরো ডাউনলোড করতে চাইছেন, তাহলে সেখানে আপনি এই যে ভিউ ইলেকটোরাল রোল এখানটাতে আপনাকে ক্লিক করতে হবে। তো প্রথমে আমি এই খুব সহজের যে পদ্ধতি সেটা আমি দেখাবো, তো আমি এখানটাতে ক্লিক করব। ক্লিক করলেই আমরা এই পেজটাতে চলে আসবো। তো এরপর এখানে দেখুন তিনটে অপশন আছে। প্রথমত একটা হচ্ছে সার্চ বাই এপিক, অর্থাৎ আপনি এপিক নাম্বার দিয়ে আপনার ডিটেলস পেতে পারেন। সেই সঙ্গে আপনার সার্চ বাই ডিটেলস সেটা দিয়েও আপনি করতে পারেন, এবং সেই সঙ্গে আপনার সার্চ বাই মোবাইল নাম্বার দিয়েও আপনি কিন্তু আপনার পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার জানতে পারেন। তো আমরা এপিক নাম্বার যেহেতু আমার জানা আছে সেটা আমি এপিক নাম্বার দিয়ে আমি সার্চ করব। তার জন্য আমি এখানটাতে ক্লিক করব। তো ক্লিক করার পর এবার এখানে আপনার সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, এখানটাতে আপনি ক্লিক করলে আপনি আপনার মানে কোন ল্যাঙ্গুয়েজে আপনি চাইছেন সেটা আপনি এখান থেকে চুজ করতে পারবেন। তো আমি এখানে বাংলা বেঙ্গলি এখানে আমি চুজ করে দিলাম। দেওয়ার পর এবার এখানে নিচে এখানে আপনার এপিক নাম্বারটা এখানে আপনাকে বসাতে হবে। বসে এখানে আপনি স্টেট যেটা আপনার সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। বসিয়ে দেওয়ার পর এবার আপনার এখানে ক্যাপচা আছে, সেই ক্যাপচাটা এখানে বসাবেন। বসিয়ে এখানে আপনি সার্চে ক্লিক করবেন। ক্লিক করলেই এখানে দেখুন আপনার পুরো ডিটেলস এখানে আপনার শো হবে। যেমন এখানে এই যে দেখুন প্রথমে হচ্ছে এপিক নাম্বার, এটা আপনার দেখিয়ে দেবে। তারপর আপনার নাম এখানে উঠে যাবে, বয়স উঠে যাবে, রিলেটিভ নেম উঠে যাবে। আচ্ছা, স্টেট, ডিস্ট্রিক্ট, অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, অর্থাৎ আপনার বিধানসভার নাম সেটাও এখানে উঠে যাবে। সেই সঙ্গে এইখানে হচ্ছে আপনার পার্ট মানে এটা হচ্ছে আপনার অংশ নাম্বার, এবং সেই সঙ্গে আপনার হচ্ছে এখানে পার্ট সিরিয়াল নাম্বার, আপনার ভোটার লিস্টের যে সিরিয়াল নাম্বার সেটা আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন। তাহলে এই দুটি আমার লাগবে, একটা হচ্ছে আপনার পার্ট নাম্বার এবং আরেকটা হচ্ছে সিরিয়াল নাম্বার। তো এই দুটো, অর্থাৎ এই পার্টে আপনি পার্ট নাম্বারটা পেয়ে যাবেন, আর এই যে পার্ট সিরিয়াল নাম্বার এইখানে আপনি সিরিয়াল নাম্বারটা পেয়ে যাবেন। তো এইভাবে খুব সহজেই আপনি পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বারটা জানতে পেরে যাবেন। তো এরপর আমি আলোচনা করব কীভাবে আপনি ভোটার লিস্ট ডাউনলোড করবেন। এর জন্য আপনি আবার সেই হোম পেজে আসবেন। আসার পর আবার যথারীতি ওই যে ভোটার হেল্পলাইন অ্যাপ যেখানে হচ্ছে সিটিজেন সার্ভিস, আপনি এখানে কার্যারটাকে নিয়ে যাবেন। এখানে রিড মোর কথাটা আসবে, আপনি এখানটাতে ক্লিক করবেন। তো ক্লিক করলে নিচের দিকে আপনার পেজটা বড় হয়ে যাবে। এরপর এই যে ভিউ ইলেকটোরাল রোল এখানটাতে আপনি ক্লিক করবেন। তো ভিউ ইলেকটোরাল রোলে ক্লিক করলেই এরকম একটি পেজ ওপেন হবে। তো এরপর এখানে আপনাকে সব কিছু বসাতে হবে। যেমন ধরুন এখানে স্টেট, তো স্টেট আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি এখানে ওয়েস্ট বেঙ্গলটা এখানে বসিয়েছি। আচ্ছা, তারপর এখানে ধরুন আপনার ডিস্ট্রিক্ট আপনি এখান থেকে চুজ করবেন। আমি এখানে হুগলি দিয়েছি। তারপর এখানে ধরুন আপনার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, তো অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি এখানে যদি আপনি কার্সারটা ক্লিক করেন তাহলে আপনার বিভিন্ন যে কনস্টিটিউয়েন্সিগুলো বেরিয়ে যাবে,
সেক্ষেত্রে আপনার যেটা কনস্টিটিউয়েন্সি অর্থাৎ বিধানসভা কেন্দ্র সেটি আপনি এখান থেকে বসাবেন। তো আমি এখানে 185 উত্তরপাড়া দিলাম। দেওয়ার পর এবার এখানে আপনি সিলেক্ট ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ আপনি বাংলা তো নিতে পারেন, ইংরেজি তো নিতে পারেন, তবে বাংলা চুজ করলাম। তো এরপর এখানে আপনি এই যে ক্যাপচাটা দেবেন। তো ক্যাপচা বসাবার পর এবার ধরুন এই যে উত্তরপাড়া 185 উত্তরপাড়া, এর মধ্যে তো অনেকগুলো বুথ আছে। তো আপনার বুথ কোনটা সেটা সহজে পাওয়ার জন্য আপনি এইখানে যে সার্চ অপশান আছে এখানে আপনি আপনার বুথের নামটা লিখবেন। যেমন আমি ধরুন লিখছি অমরেন্দ্র বিদ্যাপীঠ, AMAREN। দেখুন এই লিখতেই সমস্ত চলে আসছে, অমরেন্দ্র বিদ্যাপীঠ, এই সমস্ত বুথ নাম্বারগুলো চলে আসছে। তো আমি ধরুন এই প্রথম যে অমরেন্দ্র বিদ্যাপীঠ এইটার আমি ওই মানে ভোটার লিস্টটা দেখতে চাইছি। তার জন্য এইখানে ড্রাফট 2024 আর ফাইনাল রোল 2000, মানে ফাইনাল রোল 2024 এইখানটাতে আপনি ক্লিক করবেন এবং এখানে ক্লিক করলেই কিন্তু আপনার ভোটার লিস্টটা পুরো ডাউনলোড হয়ে যাবে। তো দেখুন আমি ওই অমরেন্দ্র বিদ্যাপীঠের পুরো ভোটার লিস্টটা ডাউনলোড করে ফেললাম এবং এখানে দেখুন সমস্ত কিছু দেখাচ্ছে। এখানে আপনার এই যে অংশ নাম্বার এবং এখানে বিধানসভার নাম্বার, এখানে আপনার হচ্ছে লোকসভা নাম্বার এবং নাম সমস্ত কিছু দেখাচ্ছে। এবং নিচের দিকে আপনি এখানে এর ডিটেলস সব কিছু পেয়ে যাবেন যে এই বুথে মানে টোটাল কত ভোটার আছে, কত পুরুষ, কত মহিলা, কত তৃতীয় লিঙ্গ, সব কিছু ডিটেলস দেখতে পেয়ে যাবেন। আরও নিচের দিকে নামবেন, এখানে এলাকা দেখাচ্ছে। আরও নিচের দিকে আপনি নামবেন, নিচের দিকে নামলে এই হচ্ছে দেখুন আপনার এবারে এই যে ভোটার লিস্ট শুরু হচ্ছে আর কি। তো সেখানে এই যে পরপর সিরিয়াল নাম্বার 1 2 3 4 5 6 এইভাবে আছে। এবং ধরুন এই যে 1 নাম্বার যিনি সিরিয়ালে আছেন, ক্রমিক নাম্বার 1 যিনি আছেন, তার এখানে নাম দেখাচ্ছে, তার বাবার নাম, তার বাড়ির নম্বর, তার বয়স, তার লিঙ্গ, সে পুরুষ না নারী সেটা দেখাচ্ছে। সেই সঙ্গে এখানে তার এপিক নাম্বারটা উপরে উঠেছে এবং সেই সঙ্গে এখানে ফটোর ঘরে লেখা আছে ফটো উপলব্ধ, অর্থাৎ তার ফটো কিন্তু আছে। ফটোটা এখানে দেখাচ্ছে না, কিন্তু তার ফটো এখানে যে উঠে গেছে সেটা এখান থেকে আমরা বুঝতে পারবো। তো এইভাবে যদি আপনি কোনো ভোটার লিস্টের কোনো কারেকশন করে থাকেন, সে আপনার নামের বানান থেকে শুরু করে আপনার বাবার নাম, আপনার বয়স, সেই সঙ্গে আপনার ফটো আপলোড যদি করে থাকেন, তো সেগুলো এখানে ঠিকঠাকভাবে এসেছে কিনা সেটাও আপনি কিন্তু এইভাবে চেক করে নিতে পারেন। তো আজ এই পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।